চৈতন্য মহাপ্রভু অশেষ কৃপা বরে বরিষ্ঠে স্নাত প্রিয় ভক্তগণ, সর্বাগ্রে যার অনুকম্পায় জীবের মুক্তি প্রাপ্তি হয়ে যায়, এতার দৃশ্য শ্রী গৌরাঙ্গের চরণে শরণাগত প্রিয় ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অভাজনে নমস্কার। হরিনাম শুনতে এসেছেন, ভগবান কি বলছেন এটা তো মানবেন কিনা সেটা পরের কথা, আগে বোঝার চেষ্টা করে। মানা ভব, তোমাদের মনটা আমাকে দিয়ে দাও, দেওয়া যাবে কিনা আপনারা একটু চিন্তা করে নেন। এটা সে ভগবান যুগে যুগে বলে, এবারেও বলছে মানা ভাব মদ ভক্ত, হে জীবগণ আমার ভক্ত হয়ে গেল। মদ যাজি, যদি কারো যাজন ভজন করতে হয় তাহলে আমি বলি কি আমার ভজন কর, আমাকে যাবেন। নমস্কার, যদি নমস্কার কাউকে করতেই হয়, প্রণাম কাউকে করতেই হয়, তাহলে আমাকে প্রণাম করো। এই চারটা জিনিসের মধ্যে সবাই যদি চারটা না পারেন, মানে খুব ব্যস্ত থাকে, কোনো একটা তো করা যায় বলে মনে হয়, সেটাও কিন্তু তুলে রাখা, ভাবতে থাকুন। মহাপ্রভুর বাণী তিনিও প্রচার করেছেন, আর তার অনুকম্পায় আমরা প্রচার করছি। যদি এটা কেউ করতে পারে, মান মনা ভব মদ ভক্ত মদ যাজি মান নমস্কুর মামে বৈশাসী সত্যং তে প্রতি জানে প্রিয় শ্রী। হে অর্জুন, তুমিও জানো আর সারা অনন্ত ব্রহ্মাণ্ডের জীবগণকে জানিয়ে দাও, এটা আমার প্রতিজ্ঞা। আমার এই প্রতিজ্ঞার কথা সবাইকে জানিয়ে দাও, যে যে আমাকে ভজন করবে, আমাকে মন সমর্পণ করবে, আমাকে নমস্কার করবে, আমি তার হয়ে যায়, সে আমার হয়ে যায়, সে যে আমার লোকে যাবে এতে কোনো সন্দেহ নাই। প্রতি জানে এইবার আপনারা বাকি জীবনটাই বাকি আছে, আপনারা ভাবতে থাকুন মন কাকে দেবে, ভজন কার করবে, প্রণামও যদি করতে হয় কাকে করবে। শ্রী ভগবান বলে, যে মানে সে প্রণাম করে, যে মানে না সে প্রণাম করে না। আস্তে 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 আমাদের তো এখন আমরা এই চারটের মধ্যে এই শ্রবণ আর কীর্তন হলো শ্রী ভগবত তত্ত্ব। আজকে আপনারা যে আসনে বসেছেন এটা একটা জিনিসের জন্য, সেটা হলো শ্রবণ। শুনবেন, তার কথা শুনবেন। কি কথা শুনবেন? ভগবানের বাণীগুলো শুনবেন আর ভগবত তত্ত্ব জানবেন। সেই সঙ্গে জানবেন আত্মতত্ত্ব, মানে নিজের নিজের তত্ত্ব। আমরা ভগবানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এই হরিকথা সংসারে প্রয়োজন আছে কিনা, যদি থাকে তাহলে আমরা এতদিন করছি কিনা, বা যদি না করে থাকি কি করা উচিত, এই কথাগুলি শ্রী ভগবত বাসরে আলোচিত। तो बोलिए चैतन्य महाप्रभु की।
না, এ তো খুবই দুর্বলের মতো হলো। এর জোর হওয়া যায় কিনা? যায় তো। তো বলি নিতাই চাঁদ কি? কিছুটা সবল হয়েছে, তবে তুলনায় হয় না, আরো হওয়া দরকার আছে। নিতাই চাঁদ কি? তিনবারে শেষবারটা বাড়লো না কমলো? আরো বেড়ে গেছে। তা বাড়ছে কেন? বলছে যেরকম হাল নাঙল যদি করা যায়, ভালো করে করা যায়, বারবার করা যায়, তাহলে মাটি কি হবে না? মাটি ভালো করে তৈরি হবে। আর মাটি যদি ভালো করে তৈরি হয়, যে কোনো বীজ দিলেই তাড়াতাড়ি আপনারা লাভবান হয়ে যায়। এখানেও তাই, একবার বলাতে জড়তা কাটলো না, দুইবার বলাতে পাপ তাপ গেল না, তিনবার বলাতে স্বচ্ছ হয়ে গেল। হরি নামের ক্ষেত্রেও তাই, প্রথমবারে কৃষ্ণ নাম করলে থালা ধোয়া হয়, দ্বিতীয়বারে কৃষ্ণ নাম করলে থালা উজ্জ্বল প্রাপ্ত হয়, তৃতীয়বারে হরি নাম করলে থালা ব্যবহার যোগ্য হয়। তার মানে আমাদের ত্রিসন্ধ্যা হরিনাম করতে বলেছে। ত্রিসন্ধ্যা মায়েরা বুঝেন? বুঝেন ত্রিসন্ধ্যা মানে কি? প্রণাম রইল আপনাদের চরণে। এরকম আমি কোথাও পাই, এই আমাদের মেদিনীপুরের গর্ব। এক এক জায়গায় তো আমি যখনই বলেছি ত্রিসন্ধ্যা মানে কি, বলে ত্রিসন্ধ্যা আবার কি গায়? একটাই তো সন্ধ্যা। আমরা যে সময় সন্ধ্যা পেতে দিই ওইটাই তো সন্ধ্যা, আবার তিনটে সন্ধ্যা কথা ছিল না। এই হলো ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। যারা জানে তারা তিনবার প্রণাম করে, তিনবার ভজন করে, তিনবার ভোগ লাগে, আর তিনবার থালা বাসন মাঝে যেরকম, ঘর বাড়ি ঝাড়ু দেয় যেরকম, সেরকম হৃদয়টাতেও সন্ধ্যা লাগাতে। সকালবেলা সূর্য ওঠার 1 ঘন্টা আগে একবার নাতা দিতে হয়, ঝাড়ু দিতে হয়, সন্ধ্যা দিতে হয়। আর একবার যখন বেলা 12টা বাজে বাইরে এসে দাঁড়াবেন, আপনার ছায়াটা পড়বে, মানে মাথার উপরে সূর্য। এর নাম কি? এর নাম হচ্ছে 9 বেলা 9 অবেলা। বিকেলও বলা হবে না, সকালও বলা হবে না, এটাকে মিডিল পয়েন্ট বলা হয়, 12টা। এই সময় মানুষের একবার ভগবানের উপাসনার নির্দেশ দেওয়া হয়। আর কোন সময়? সূর্য ডুবে যাচ্ছে, চাঁদ উঠছে, একে সন্ধিক্ষণ বলা হয়। সন্ধিক্ষণ মানে কি? যুগক্ষণ, একটা যাচ্ছে আর একটা আসছে, সমান্তরাল। সমান্তরাল মানে কি দাঁড়ায়? 9 ভাটা 9 জোয়ার, জল দাঁড়িয়ে গেছে, কোনো দিকে টান নাই। ঠিক এই গোধূলি লগ্নকে বলা হয় এরকম একটা সময়। তাই ভারতীয় ঋষিগণ এই সময়গুলোকে নির্দিষ্ট করেছেন কেন না? এই সময়ে প্রকৃতির সঙ্গে মানবের মন আর চিত্তের একটা বৈষম্য থাকে। এই 3টে সময়ে মন নির্মল হয়ে যায়, একাগ্রতা হয়ে যায়, আর প্রকৃতি নিশ্চল থাকে। এই জন্য এই ত্রিসন্ধ্যা হরি ভজন করতে আমরা হরি ভজন দিয়ে শুরু করি। 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে কীর্তন করো সবে। কোথায় কীর্তন করতে বললেন? নিজ দ্বারেতে বসিয়া। দ্বার মানে কি? নিজের বাড়িতে। তাহলে এখানে কেন এলাম? এটা তো স্কুল, চৈতন্যের স্কুল। এই অস্থায়ী একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, এই 2 দিন পরে ভাঙা হয়ে যাবে। তাহলে এটা কেন করা হয়েছে? অনুশীলন শিবির, যেখান থেকে জ্ঞান লাভ করে এসে বাড়িতে তার অনুশীলন করতে হবে, প্রয়োগ করতে হবে। যেমন যেটা আপনারা খুব সোজা কথাই জানেন, কৃষ্ণ ভোজিবাদ করে, আমার ঠিক মনে নেই, গোসাই বলছে সংসারে
আপনারাও বলছেন এর পরেরটা কি আছে? মিছে মায়া। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? আমরা কৃষ্ণ ভজন করার জন্য এসেছি, করছি, না পরেরটা মিছে মায়ায় আবদ্ধ হয়ে গেছি? কেন এরকম আনন্দে বলছেন? কেন আবদ্ধ হয়ে গেছে? কেউ যদি আবদ্ধ হয় সে ভালো লাগে না খারাপ লাগে? বাঁধা ভালো না খোলা ভালো? খোলা ভালো। আপনারা বাঁধা হতে চান না খোলা হতে চান? বাস ওই বাস নেই, আর বাড়ি যেতে হবে না। পারবেন? বলে তাড়াতাড়ি গান শেষ করো বাবু। রাধে রাধে। দেখেন, আমরা বলি সবাই মুক্ত হতে চায়, আর যদি বলি যে আপনাকে এখনই মুক্তি দিয়ে দেব, বলে মুক্তিটা কিরকম? বলে আর বাড়ি যাওয়া যাবে? বলে ঘুরে বাবু তাহলে বাড়িতে বলে আসা হয়। টাকা পয়সা কোথায় রেখেছি, কাকে কি করতে হবে সেগুলো তো বলে আসি না, বলে আসি তুমি দাঁড়াও। ও মাঝি সারা জীবন দাঁড়িয়ে থাকলেও আপনি আর ফিরবেন না। তাহলে কি এখন আসুন, আপনারা কি বলছেন? নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো প্রতিদিন হাতে তালি দিয়ে। এটি সনাতন ধর্মের রীতি। আমি বলবো না কোথাও হচ্ছে না, হচ্ছে, আর যারা পাচ্ছে না এখনো করছেন না, এটা তাদের চর্চা। যারা জেনে নিয়েছেন ওরা তো চালু করে দিয়েছে, যারা জানেন না তাদের জন্য এ প্রচার তো চলবেই। এরপরেও এ কথা হতে থাকবে, যারা এখন মায়ের গর্ভে আছে ওরা আসবে, ওদের জন্য এই পরিবেশন হতে থাকবে। তাহলে কি এখন একটু করা যাবে? সবাই করবে? আর মহাপ্রভু বলছেন একটু হাতে তালি দিতে হবে। এটার ব্যাপারে কি হবে? দেওয়া যাবে? যদি হাত থাকে তালি দেন, না হলে কোনো জোর নেই। কৃষ্ণ যাদবায় যাদবায় কৃষ্ণ। হরে নাম কৃষ্ণ যাদবায় যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মদন গোপাল গোবিন্দ রাম শ্রী মদন Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এদের চেপে দিয়েছি, আপনাদেরটা মহাপ্রভু শুনবে। আমার মনে হয় দল না আনলেও চলত, এত সুন্দর গাইছেন আপনারা। ঠিক আছে, পরবর্তীকালে দেখা যাবে। তবে তালি একটু দুর্বল হচ্ছে। হাত কি আছে সব? যদি আগে বাজে, না হলে তবে যারা হাত থেকে তালি বাজাবে না, মহাপ্রভু বলবেন পরের জন্মে আর তোমাকে হাত দেওয়া যাবে না। বলে কেন? বলে হাতের তো কোনো কাজ নাই, পরের জন্মে তোমাকে আরো দুটো পা যোগ করে দেবে।
তো যদি চারটে পা হয় কি হবে? মানুষ তো হচ্ছে না। সেটা মহাপ্রভু চিন্তা করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. আচ্ছা, প্রায় সকলেই তালি দিলেন, হরিনাম করলেন। একটা কাজ বাকি, সেটা হলো মহাপ্রভু যখন হরিনাম করেন ওনার হাত কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? একটু করা যাবে? চলেন দেখি কিরকম হয়। পড়াশোনা করলে একটু পরীক্ষাও দিতে হয়। আমি একটা পরীক্ষা নিয়ে নিলাম যে কতখানি তন্ময় হলে এটা হয়। কে কি বলছে জানার দরকার, কে কি করছে দেখার দরকার নেই। প্রভু তোমার জয় হোক। এটি ভালো লক্ষণ, এটি খারাপ না, খুবই ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুবই ভালো লাগলো। তো এখন আপনারা আসুন, আমরা লীলা তত্ত্ব আর আত্মতত্ত্বের মধ্য দিয়ে ভগবৎ চরণার বৃন্দে যাওয়ার রাস্তাটা দেখি। তো বলিয়ে সিদ্ধিদাতা গণেশ জি কি। আজকে আমরা আমাদের দেশের কথা শুনবো। এই ভারতবর্ষ এমন একটা জায়গা, তার মধ্যে আমরা মেদিনীপুরে বাস করছি। এই মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে অনেক দেশের মানুষ এই মেদিনীপুর সম্পর্কে ইতিহাস জানতে চায়। এই মেদিনীপুরেরই এমন একটা ছেলে যিনি কলিকালে রাধারানীর দর্শন পেলেন। কলিকাল, বাড়িটা মেদিনীপুর, আর সেটা কোথায়? পশ্চিম মেদিনীপুর, যে জায়গাটার নাম হচ্ছে বাহাদুরপুর, হারেন্দা বাহাদুরপুর, যেখানে আমাদের গোপন বিমান ঘাঁটি কলাইকুণ্ডা। এই কলাইকুণ্ডা থেকে 2 কিলোমিটার উত্তর দিকে গেলে এই জায়গাটা বাহাদুরপুর, ধারেন্দা বাহাদুরপুর। এইখানে জন্ম নিলেন দুঃখী কৃষ্ণদাস, যার নাম শ্যামানন্দ। তিনি বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ দর্শন করলেন। আমরা সেই মেদিনীপুরে আছি যে মেদিনীপুরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
এসেছেন মেদিনীপুর। অর্জুনকে সঙ্গে নিয়ে এই মেদিনীপুরে এসেছে আমাদের পরম সৌভাগ্য। আজ আমরা সেই কথা শুনব। আর সেই কথা শুনতে গেলে এই যে তমলুক নামটা আপনারা শোনেন, এটা আধুনিক কালের নাম হচ্ছে তমলুক, পুরাকালীন এর নাম হচ্ছে তাম্রলিপ্ত। কি করব? তাম্রধ্বজ রাজার নাম অনুসারে তাম্রলিপ্ত। যে তমলুকে বেহুলা এসেছিলেন লক্ষিণগড়কে নিয়ে, যেখানে ধোপানি কাপড় কেচেছিলেন সেই কাঠটা, সেই পাতাটা আজও আছে। যেখানে কপাল থেকে ভোলানাথ ঘাম মুছেছিলেন সেই জায়গাটাও আজও আছে তমলুকে। যেখানে স্বয়ং মহাপ্রভু সন্ন্যাস কালে ওই 24 পরগনা যে জায়গাটার নাম হচ্ছে ছত্রভোগ, সেখান থেকে গঙ্গা পার হয়ে তমলুকে, আর এই তমলুক থেকে মহাপ্রভু গেলেন উড়িষ্যাতে। তাহলে আমরা এমন একটা জায়গায় আছি যেখানেই আপনারা প্রণাম করবেন, যে চরণ ধুলিটা মাথায় লাগবে, ওই চরণ ধুলিটা শ্রী ভগবানের এবং তার প্রিয় ভক্ত। এই জন্য যখনই যে যেখানে ধর্মসভায় যাবে আগে প্রণাম করে নেবেন, আর বাড়ি যাওয়ার সময় একবার প্রণাম করবেন, তো আপনি যে কারণে এসেছিলেন ওটা সিদ্ধি লাভ হবে। আচ্ছা, এই যে শোনো, ভেড়াটা বাজা, ভেড়া বোঝো, ভেড়া বোঝো, ভেড়া মানে কি? ঢোল বাজাতে হবে। শোনো, এই রাজ্যে ঢোল বাজিয়ে জানিয়ে দাও, প্রতিদিন বাড়িতে বসে হরিনাম গাইতে হবে হাতে তালি দিয়ে। যদি না গাইবে আমার অনুচরেরা ঘুরে বেড়াবে, তাকে কারাগারে ঢোকানো হবে। কি শুনে ভয় লেগে যাচ্ছে নাকি? বলে এমনিতেই হরিনাম শুনতে ইচ্ছা নাই, আবার না করলে কারাগারে। এখন বলেনি আমাদের কোনো ভয় নেই, ও বলেছিল 5000 বছর আগে। সেদিনকার রাজা ছিল ধার্মিক, তার এইরকমই কথা ছিল, শোনে বৃন্দাবনে যাওয়ার লাগে না, নবদ্বীপ যাওয়ার লাগে না, গয়া কাশী বদরিকাশ্রম যাওয়ার লাগে না, বাড়িতে বসে কৃষ্ণ নাম করুন। কেন? এটা কলিকালের যুগ ধর্ম। কলিকালের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম, এটা জীবেরিকা। অতএব হরিনাম করো, ভগবান তোমার বাড়িতে আসবে। তার ছেলের নাম হলো তাম্রধ্বজ। ময়ূরধ্বজ তার পুত্র শিখিধ্বজ, শিখিধ্বজের পুত্র হলো তাম্রধ্বজ, যার নাম অনুসারে তাম্রলিপ্ত হয়ে গেল। ঐতিহাসিক তাম্রলিপ্ত যে রাজবাড়ি, যে অর্জুন আর শ্রীকৃষ্ণের মন্দির আজও রয়েছে। পৃথিবীতে আপনারা দেখবেন ঘুরে ঘুরে কোন মন্দিরের মুখ কিন্তু পশ্চিম দিকে হবে না। ভোলানাথজির মন্দিরের মুখ হবে পশ্চিম দিকে। কোন শ্রীহরির মন্দির, কৃষ্ণের মন্দিরের মুখ কিন্তু পশ্চিম দিকে হয় না। তা সারা ভারতবর্ষের মধ্যে এক জায়গাতে আছে পশ্চিম দিকে মুখ করে ভগবান, আর সেই জায়গাটা আপনারা তমলুকে গেলে দেখবেন 5000 আগেকার সেই মন্দির আজও আছে। সেখানে রাধা কৃষ্ণ নেই, সেখানে অর্জুন আর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে পশ্চিম দিকে মুখ করে। তমলুকে এই মন্দিরটার নাম কি? ইতিহাস। এই তমলুকে এই মন্দিরটার নাম হলো জিষ্ণুজির মন্দির। জিষ্ণুজির মন্দির ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে এসে দাঁড়িয়েছিলেন সেইভাবে আজও দাঁড়িয়ে আছে। তাহলে আজকে রাজা ঘোষণা করে দিচ্ছে, যে ঘুমিয়ে আছে তাকে জানিয়ে দাও।
কিরকম সন্ধ্যেবেলা ঝুঁকছে না না এখানে না ওই তাম্রলিপ্তে জানিয়ে দাও যারা ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা ওদেরকে জাগিয়ে দাও আর যারা জেগে আছে তাদেরকে শুয়ে পড়তে বলো না না আমি তখন শুইতে বলছি এটা শোনার পর তারপর আর যারা ঘুমিয়ে আছে তারা উঠে পড়ে আগে আমাদের ঢেরাটা শুনে নি কি বলছে ঢেরা বাজা বাজা খবর 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 জবর খবর সাবধান শুনুন শুনুন মহোদয় গো শুনুন দিয়াম আমাদের রাজার হয়েছে এক নির্দেশ জারি আজ থেকে প্রতিদিন দিনের বেলা যে যাই করুন যার যে কর্ম আছে করুন কিন্তু সন্ধে হলে প্রত্যেককে রাজবাড়িতে আসতে হবে আর হাতে তালি দিয়ে ছেলে মেয়ে বৃদ্ধ সবাইকে কীর্তন করতে হবে আর যদি না করবেন তাকে কয়েদখানায় নিক্ষেপ করা হবে যারা আসে না এই ঢেরা শুনলো না তাদেরকে জানিয়ে দেবে যারা হরিনাম করে তারা বলে এটা তো মজার জিনিস প্রতিদিন যাব আর হরিনাম গাই যারা করে না তারা বলে এ রাজা কবে মরবে তাই দেখি রাধে রাধে যার ভালো লাগে সে নাম কীর্তন করুক না যার ভালো লাগে না তাকেও বলে এ কথাটাও বলিস না কয়েদে ঢুকে যাবে এই নিয়ম হওয়ার পরে যার ভালো লাগে সে তো গায় যার ভালো লাগে না সেও যায় গিয়ে পিছনে বসে থাকে সকলে যখন হাত তুলে হরি বল বলে সে তখন এরকম করে সকলে যখন হরি বল বলে সে তখন বলে হরি বল যেরকম চাপে পড়লে বা বলে এ সেই রকম অবস্থা এখানে না জীবনে কেউ হরিনাম শোনে না এমন লোক এখানে এসেছে মাঝখানে যদি ঢুকে যায় কাজ হয়ে যাবে ওকে হাতও তুলতে হবে আর হরি বল বলতে আর অনেকে দেখবেন চালাক পাতি থাকে সে আগে আসলে বসবে না ধারে থাকবে কেন সুবিধে মতো পালাতে পারে আর কিছু কিছু আমাদের ভক্তরও আছে ওদেরকে চেপে ঢুকিয়ে না যাতার মধ্যে ঢুকলে কি কলাই ভাঙবে যেগুলো বাইরে বেরিয়ে যাবে আবার ঘুরিয়ে নিয়ে তবে তো চা ঢুকছে তার ভিতরে ঢুকলে সব মরমর করে বেরিয়ে এইখানে যে ঢুকবে তার মঙ্গল সে হাতও তুলতে পারবে ইচ্ছায় না হোক অনিচ্ছায় হাত তুলবে গান ধরে নিতাই এখন এই রাজার ছেলে তার নাম হচ্ছে তাম্রধ্বজ সে তখন বাবাকে বলছেন বাবা এই যে আপনি একটা আদেশ জারি করলেন বাধ্যতামূলক সবাইকে হরিনাম গাইতে হবে আমার একটা প্রশ্ন হরিনাম গাইলে আপনি বলছেন ভগবান বাড়িতে আসবে খালি কি তীর্থে যাওয়া লাগে না ছেলে তাহলে তো শুনতে হবে না তীর্থটা কোথায় প্রথম তীর্থ হচ্ছে আদ্য গুরু পিতা মাতা যারা পিতার চরণে প্রণাম করে না জন্মদাতা বাবা তারা জগৎ পিতাকে কি করে পাবে ওরে যে ছেলেটা গর্ভধারিণী জননীর চরণে কোনোদিন প্রণাম দিল না সে যদি দুর্গা অঞ্জলি দেয় সে যদি দুর্গাষ্টমী করে মা তার অঞ্জলি নেয় না কেন ঘরের প্রতিমা পুজিস রে তোরা মাকে তো তোরা পুজিস ঘর মাথা দিয়ে বাঁশ দিয়ে দড়ি দিয়ে তৈরি হলো কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরি তোরা তার পুজো করিস যে মা তোকে ডেকে খাওয়ায় যে মা তোর ঘুম ভাঙিয়ে তোকে খাইয়ে দেয় তুই যে মায়ের কোলে প্রসাদ করে মায়ের কাপড় জামা ভিজিয়ে দিস
সে মা তোকে কোল ছাড়া করে না। সেই মাকে তুই প্রণাম করলি না। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ, জানিস নে মাকে তো তোরা পুজিস। আমরা প্যান্ডেল বাঁধি, পুজো করি, মাইক চালাই, কিন্তু মাইকে যে রামপ্রসাদী গানগুলো হয়, মাইকে যে ভক্তিমূলক গানগুলো হয়, সেগুলো কি শুনে? তাই আদ্যগুরু পিতা মাতা, যারা পিতা মাতার উপরে এখনো ভক্তি করতে পারে না, মাথা নিচু হয় না, ওরা ঈশ্বরের কৃপা পাবে। এরে তাম্রধ্বজ, তাহলে বলি, একদিন সিদ্ধিদাতা গণেশ আর সেনাপতি দেব সেনাপতি দুজনেই ভগবত তত্ত্বে উজ্জ্বল। দেব সেনাপতি কার্তিক, ভোলানাথজির সন্তান, আর সিদ্ধিদাতা তো স্বয়ং ভগবানের অবতার ভোলানাথের সন্তান। ভক্তমন্ডলী মায়েরা, দুইজনে, উনি বলছেন আমি বড়, ইনি বলছেন আমি বড়, এই নিয়ে দুই ভাই ভীষণ তর্ক লেগে যাবে। শেষকালে কার্তিক সেনাপতি বললেন, দাদা তাহলে তুমি বরং অস্ত্র ধরো, দুজনে আমরা যুদ্ধ করে যে জিতবে সেই বল। কিন্তু সিদ্ধিদাতা বললেন, যুদ্ধটা পরে করব, বরং দুই ভাই বাবার কাছে যাব, মায়ের কাছে যাব, ওনারা যাকে বড় বলবে, যদি না বলতে পারে তখন দু ভাই আমরা যুদ্ধ করে মীমাংসা করব। সেনাপতি বললেন, কথাটা খারাপ না, চলো দুই ভাই যাই। তাই এলেন কোথায়? বাবা ভোলানাথ যেখানে বসে আছেন কৈলাসপতি, সেখানে দুইজন। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়। बोलिए भोलानाथ जी की, जोर से लगाइए, शंकर भगवान की, कैलाशपति महादेव की। अरे आजा बेटा आजा, कितना खूबसूरत लगता है। अरे लल्ला आजा बेटा आजा आजा आजा, मेरा दुई लल्ला भी एक साथ में आ गए, क्या बात। बाप का बहुत भाग्य है कि जो बेटा को पुकारा है आता नहीं है, अभी तो अपना में आ गया।
বর্তমানে অনেক ছেলে মেয়েকে বাবা মা ডাকলেও কাছে আসে না, আবার কখনো কখনো নিজেরা আসে। কেন আসে? দরকার থাকলে আসে। আর বাবা মা ডাকলে যাচ্ছি যাচ্ছি খালি চিৎকার করছে। একটা সিরিয়াল দেখছি খালি চেঁচামেচি। আর যখন নিজেদের দরকার পড়ে তখন কি করে? বাবা মাম্মি, মানে এমন স্টাইল দিলে মা মনে করলো এরকম ছেলে মেয়ে আমি দেখি। কি কেন যে এত আদর করে ডাকছে মা জানে। গায়ে হাতটা তুলে হলো মা হাজার কাছে তুই আগে বলতে পারতিস তোকে গায়ে হাত দিতে দিতাম না। তাহলে ওইটাই তো কাজ। কি যখন এই জন্য ভোলানাথ বলছে আরে লালা आजा बेटा आजा आजा कितना मेरे को अच्छा लगता है कि मेरा दोनों बेटा एक साथ में आ गया। কারণ কার্তিক মনে মনে ভাবছে বাবা যে কড়া বিচার নিয়ে এসেছি তুমি সামলাও। তা গণেশজি বলছেন বাবা পিতাজি আমরা এসেছি আপনার কাছে একটা বিচার নিয়ে। क्या विचार है, क्या नालिश है, क्या बात है बताइए। तो সিদ্ধি দাদাজি বলছে যে পিতাজি আমাদের দুজনের মধ্যে ভীষণ দ্বন্দ্ব হয়ে গেছে। ও বলে আমি বড় আর আমি বলি আমি বড়। এখন আপনি তো আমাদের জন্মদাতা, আপনি বলুন তো আমাদের মধ্যে কে বড়? বাবা বলল এই তো ভীষণ কঠিন পরীক্ষায় পড়ে গেলাম। এ যদি আমি কার্তিককে বড় বলি তাহলে গণেশ রাগ করবে, দুঃখ পাবে। আবার যদি গণেশকে বড় বলি কার্তিক দুঃখ পাবে। এ তো সমস্যায় পড়ে গেলাম। আরে ঘুমাচ্ছে না না আপনাকে না আপনাকে না পার্বতী মাকে বলছে। তুমি ঘুমোলে নাকি? মা পার্বতী বলে ঘুমোই না, চোখ বন্ধ করে দিয়েছি। বলে হঠাৎ এই সময় চোখ বন্ধ করলে কেন? বলে ওদের প্রশ্ন শুনে আমার ভয় লেগে গেছে, বরং চোখ বন্ধ করলে ওরা ভাববে আমি ধ্যানের মধ্যে আছি আর জিজ্ঞাসা করবে। ভোলানাথ বলে তুমি তবু আগের থেকে চোখ বন্ধ করছো সেই ভালো, আমার তো খোলা ছিল ধরা পড়বে। এখন আমাকে বিচার করতে হবে। বলে क्या बात ठीक है तो सुनिए। हाँ मेरा बहुत लल्ला मेरा बहुत प्यारे बेटा, तो শোনো বাবা তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট এটা তো বড়ার লাগে না। তোমরা দু ভাই একটা পরীক্ষা দিয়ে দিলে, সেই পরীক্ষায় যে জয়লাভ করবে সেই বড় হবে। কার্তিককে বেশি ভালোবাসে বাবা, এরকম সংসারেও আছে বলে মনে হয়। গণেশকে বেশি ভালোবাসেন মা। এই জন্য মা বলছে গণেশ চিন্তা নেই আমি আছি। এদিকে বাবা কার্তিকের মাথায় হাত দিয়ে বলছে বাবা পরীক্ষা ছাড়া তো কিছু হয় না, না বাবা তুমি তো আছিস। কি কার্তিক বলছে আপনি বলুন মানে কি করতে হবে আপনি বলুন। তো বাবা বলছে পরীক্ষাটা অন্য কিছু নয়, 3 বার এই স্বর্গটাকে পরিক্রমা করতে হবে। যে আগে আসতে পারবে সেই বড়। কার্তিক সঙ্গে সঙ্গে বললেন বাবা আপনি জেনে নেন আমি বড়। বলে কেন? বলে আমার বাহনকে ময়ূর আর দাদার বাহনকে হায় সর্বনাশ। কোনদিন দাদা যেতে পারবে আমার সঙ্গে? ওনার একবার হবে না, আমার 3 বার হয়ে যাবে। আমি এলাম বলে আপনি জেনে নেন আমি হয়ে গেছি। তো তখন তো বাবা ভোলানাথ বলছে আমার তো গর্বে বুক থাকবে না, তুই আয় না। বলে তাহলে বাবা বাঁশি বাজা, মানে স্টার্ট হোক, শুরু করি। দাদা তুমি রাজি? দাদা বলে কই বাত নেই। মানে গণেশজি বলছে কই বাত নেই, বাবা যেটা বলবে সেটাই আমাদের মঞ্জুর হতে হবে। ঠিক আছে তাহলে বাবা আমি প্রস্তুত, তাহলে চালু। হ্যাঁ বলো 1 রাম 2
চালু। কার্তিককে আর দেখা গেল না, সে তো চালু মাত্র উড়ে চলে গেল। এদিকে মা পার্বতী খালি গণেশের দিকে তাকাচ্ছে। হ্যাঁ রে বাবা, তোর কি আলাদা করে বাঁশি বাজবে? সে তখন বলছে, মা চিন্তা করতে হবে না, আমি ঠিক তাহলে কাজ করে নেব। একটু কাঁচাটা ইনি খুব মানে ফেন্সিল জানেন, মানে রুচি করত। ধুতি টুতি যদি একটু ভাঁজ ঠিক মতো না হয়, এনা ঠিক মনে করে না। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। কার্তিকের বার 2 হয়ে গেছে, ইনি এখনো কাঁচায় স্নান। এরপরে মা পার্বতী তখন বলছে, তুই দিওয়ালি রে বা, আমার মুখ দাঁড়িয়ে নেই। বলে কেন মা? আমি তো যাবো। বলে আর তোর গিয়ে দরকার নেই। তার 3 বার হতে যায়, তুই এখনো যাবি বলছিস? গণেশ বলছেন, মা আমি তোমারই ছেলে, মা ওই ভাত নেই, তোমার মুখ নিচু হবে, এ কাজ আমি কোনদিন করব না। তাহলে বলি তাহলে চালু তো কর। বলে আপনি চিন্তা করবেন না, তবে খিদে খিদে লাগছে জানেন, আপনি কিছু নাড়ুর ব্যবস্থা করে, আমি নাড়ু খাওয়ার পরে জল 1 গ্লাস খেয়ে চালু করবো। মা তখন ভোলানাথ বলছে, পার্বতী তুমি নাড়ু কয়েকটা কৌটো দিয়ে দাও। এই কমিটি খুব জোরদার আছে, এনারা কতটা জানে যে উনি নাড়ু ভালোবাসেন, ব্যবস্থা রেখেছে। কি তো গণেশ বাবা বলছে, পার্বতী তুমি গণেশের জন্য নাড়ু ব্যবস্থা করে দাও, ও খাওয়ার পরে বিশ্রাম করবে, কারণ ওর দ্বারা আর হবে না, চালু করে লোক হাসানোর দরকার। মায় আমার গণেশজিকে নাড়ু দিলেন, গণেশজি আয়াস ভরে নাড়ু খেলেন। নাড়ু খাওয়ার পর বিরাট একটা ঢেকুর তুলে বলছে, মাইজি কই বাত নেই, হাম আভি যা রহে হ্যায়। তো তখন বাবা ভোলানাথ বলছে, কার্তিকের কিন্তু 2.5 বার হয়ে গেছে, মানে এবার আর হাফ বাকি আছে, ও এলো বলে 3 বার হয়ে যাবে। আর গণেশ তুমি এখন চালু করো, বলে এমনি করে দেবে। আপনি বসুন তো, আমি বসার সঙ্গে তোর কি যায় আসে, তুই চালু কর না। বল না আপনি বসুন। মা ও মা, তুমি একটু বাবার বাম দিকে বসো তো দেখি। বলে কি করবি? একটু প্রণাম না করে শুরু করবে কি? মা পার্বতী বলে, এই তোর প্রণাম শেষ হবে আর তোর ভাই এসে দাঁড়াবে। তো বলে সে দেখা যাবে, এখন কি করেছে? ভৈরব আর ভৈরবী, শঙ্কর শঙ্করী, জগৎ জননী, জগৎ পিতা, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক সদাশিব, বৈষ্ণব অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত সূর্য সমদৃশ দেহ জ্যোতির্ময় হয়ে তিনি বসলেন কৈলাস শিখরে। বাম দিকে বামাঙ্গিনী, সেই মেনকানন্দিনী, সেই গিরিজানন্দিনী, তিনি বসলেন বাম দিকে। যিনি দশভুজা, যিনি ভৈরবী, যিনি কালরাত্রি, যিনি ত্রিনয়নী, যিনি অনাদির আদি অন্ত নাশকারী, সেই মা দুর্গতি নাশিনী বসলেন বাবার বাম দিকে। আর গণেশজি সঙ্গে সঙ্গে বাবাকে মাকে প্রণাম করে
প্রদক্ষিণ শুরু করলো বাবা মা। নমঃ শিবায় নমঃ শিবায় দেখবেন যে ছেলে মেয়েরা পরীক্ষায় পাশ করে যায়, ভালো রেজাল্ট করে, ওদের স্টাইলটাই বদলে যায়। এখন দেখলো যে দাদা এখনো চালু করে না, কার্তিক ফিরে এসে সে দেখলো তাহলে আমি জয়ী হয়ে গেল, এই জন্য তার স্টাইল বদলে গেছে। বাবা हम आ गया, অমনি ভোলানাথ বলছে आ जा बेटा मेरा गोद में आ जा, आ जा मेरा गोद में आ जा बेटा, क्या तू हमको बहुत बड़ा बना दिया, आ जा मैं बहुत কার্তিক বলছে বাবা তাহলে দাদা এখনো চালু করে না, বলে এবার বোধহয় করুন, তবে ওরা করার লাগে না, আমি ঘোষণা করে দিচ্ছি তুমি বাবা দাদা কে কিছু বলবি আগে বাবা, ঘোষণা করার আগে একটু বিচার করলে হতো না, প্রকৃত বড় কে, বড় কে মানে তুই তো এখন চালুই করলি, বলে গণেশ বলছে চালু কি বলছে, আমার তো 3 বার অনেক আগে হয়ে গেছে, বলে তো 3 বার হয়ে গেল এখনো চালু করলি না, আর হয়ে গেল, বলে বাবা এই যে আমি 3 বার প্রদক্ষিণ করলাম সেটা তো কার্তিকের আগে আমার শেষ হয়ে গেছে। কি বলে গোপাল এ কি 3 বার হয়ে গেছে, তো বলে গণেশ তুই তো তোর মা বাবাকে 3 বার প্রদক্ষিণ করলি, কিন্তু স্বর্গ পরিক্রমা কি করে 3 বার হয়ে গেল, তাহলে বাবা ভুলে গেলে? আচ্ছা কোন ছেলে যদি বাবাকে প্রণাম করে কোন মন্ত্রে প্রণাম করে? বৈষ্ণবকে প্রণাম করলে বাঞ্ছা কল্পতরু বলে, কৃষ্ণকে প্রণাম করলে হে কৃষ্ণ বলে, গুরুকে প্রণাম করলে অজ্ঞানন্তি নিরন্ধর্ষ বলে, কিন্তু বাবাকে প্রণাম করলে কি মন্ত্র বলে? ঠিক 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 ঠিক, পিতা ধর্ম
এরা বাবাকে প্রণাম করে, এরা তো মন্ত্রটা জানে, আমি তো পারি না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। হরি হরি সিদ্ধিদাতা গণেশজি বলছে, বাবা এতদিন তো আপনাকেই আমি জানি, কি জানো? পিতাই স্বর্গ, পিতা স্বর্গ, পিতাই ধর্ম, জগৎ পিতা আমার পিতায় কোনো তফাৎ। জগৎ পিতা যেমন পালন করে আমার জন্মদাতা সৃষ্টিকর্তা পিতা, তেমনি আমাকে লালন করে। তাই পিতা স্বর্গ। আপনি বলেছেন স্বর্গ পরিক্রমা করতে, তার ছেলের কাছে যদি তার বাবা স্বর্গ হয়, তাকে কি আলাদা করে ঘুরতে? পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরমন্ত, তার উপরে ছেলের কাছে আর কেউ নেই। তা আপনি যদি আমার সেই পিতা হন, আপনি যদি স্বর্গ হন, তাহলে আপনাকে পরিক্রমা করলে কি আমার স্বর্গ পরিক্রমা হয় না? হেরে সিদ্ধিদাতা, হেরে গণেশ, এ তুই কি শোনালি রে? আমি আপনার কার্তিক শুধু স্বর্গ পরিক্রমা করেছে, আমি তার চেয়েও বেশি করেছি। কি মা, বাবার চেয়ে মা বড়। জননী জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি, দেখো স্বর্গাদপি, স্বর্গের চেয়েও মা বড়। স্বর্গাদপি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীব। আর মাকে পরিক্রমা করা মানে আরো বেশি পরিক্রমা। এইবার আপনি বিচার করুন, কার্তিক বড় হবে না আমি বলব? ভোলানাথের নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। যে তত্ত্ব তুই শোনালি রে বাবা, আজ থেকে আমি তোর নাম দিলাম সিদ্ধিদাতা। আর এও দিলাম, আজ থেকে পৃথিবীতে স্বর্গে মর্তে পাতালে যেখানে যে কোনো দেবতার পুজো হোক না কেন, সকলের আগে তোমার পুজো করতে। তোমার পূজা না হলে কারোরই পুজো হবে না, সর্বাগ্রে তোমার। যে দৃষ্টান্ত তুমি দেখালে গণেশ, পৃথিবীর যদি কোনো সন্তান তা পালন করে, আর তার কোনো তৃপ্তি লাগবে না, আর তার কোনো তাহলে শুরু হয়ে গেল বিশ্বাসের উপরে নির্ভর করে হরিনাম। বিশ্বাস যদি রাখা হয় তাহলে কি, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন। কলিকালে এরকম অনন্ত মহিমা আছে, তীর্থে যেতে হয় না, কোথাও যেতে লাগে না, বাড়িতে বসে কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ গোলক বৃন্দাবন ছেড়ে আপনার সকাশে আসে। তার একটাই দৃষ্টান্ত আজকে আমরা শুনছি যে তিনি এসেছিলেন। ওদিকে হস্তিনাপুরে স্বয়ং ভগবান বললেন যুধিষ্ঠির মহারাজ, আস্তে আস্তে, এভাবে হয় না, খালি ভেঙে বললে হয়।
একটু বুঝতে হবে। যদি সব হরিগুলো করতে হয় আশীর্বাদ দরকার, আর আশীর্বাদ নিতে গেলে যজ্ঞ করতে হবে। যজ্ঞ কেন? যজ্ঞেশ্বর ভগবানের পুজো হলে ভক্ত আসবে, ঋষি আসবে, মুনি আসবে, দেবতা আসবে, আর সেখানে প্রণাম করলে আশীর্বাদ পাবে, সকল বন্ধন খণ্ড। এই জন্য হরিনাম বাড়িতে করেন না তা না, করবে, কিন্তু যখনই শুনবেন যে কাছে পিঠে কোন সাধু সন্তরা এসেছেন, যেখানে যজ্ঞ হচ্ছে, যেখানে মহোৎসব হচ্ছে, সেখানে যোগদান করতে হবে। কেন না, সেইখানে আপনি যদি জলে দাঁড়িয়ে হরিনাম করে তাহলে দ্বিগুণ হবে, মানে এক বুক জলে নেবে গঙ্গা, দ্বিগুণ হবে। তীর্থে গিয়ে হরিনাম করলে 4 গুণ হলো। আর যদি ভক্ত সঙ্গে হরিনাম করা যায় তার গুণ অনন্ত ফল হবে। যেরকম এই জন্য পৃথিবীতে সকল শাস্ত্রে একটাই কথায় বেশি জোর দিয়েছে, যেটা আপনারা একটু ভেবে দেখলে আপনাদেরও মন চাই যায়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। যেটা হরিনাম করে, হরি ভজন করে, জপ করে, ধ্যান করে, দান করে হয় না, সেটা সাধু সঙ্গ করলে অল্প সময়ে প্রাপ্ত হয়। তেমনি তার পাশে আরেকটা কথা আছে, অনেক দিনের সাধন লব্ধ ধন, ভক্তি ধন সামান্য সময়ের জন্য অসাধুর সঙ্গ করলে আপনার ধন নষ্ট হবে। সাধুর সঙ্গে নরকে বাস, এটা তো আপনারা জানেন। সাধুর সঙ্গে নরকে বাস, অনেকে যে ঘাড় নাড়লো বলে, হ্যাঁ মন দিয়ে শুনতে হবে। তাহলে সাধু সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরকে বাস। একবারে টোটাল বুঝে নেবেন, আর পরে পরে দৃষ্টান্ত দিয়ে বোঝাবো। এখন একটু এগিয়ে চলি। সেটা কি না, ওদিকে হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে একটা অশ্বমেধ যজ্ঞ করুন। অশ্বটি তার মাথায় পতাকায় লেখা থাকবে, সারা পৃথিবীতে এসে ঘুরে বেড়াবে, যে তাকে আটকাবে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর তাদেরকে হারিয়ে যখন এই অশ্বটিকে ফিরিয়ে আনা হবে, একেই যজ্ঞে আহুতি দেওয়া। তখন আপনি নিরঙ্কুশ একচ্ছত্রপতি সম্রাট হয়ে যাবেন, আর আপনার কোনো চিন্তা থাকবে না। যুধিষ্ঠির মহারাজ বলে, তাহলে ভালো কাজ দেরি করার দরকার নেই। শুভ কাজ শুভক্রম, অশুভস্য কালহরণ, শুভস্য শীঘ্রম, অশুভস্য কালহরণ। তত্ত্বটা একটু বলবো নাকি? শুনে রাখেন, মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ। যদি দেখবেন এ তো ঢেউয়ের মতো না, আমাদের এই হরিনাম শুনে কত মানুষের এমন হলো, কি হরিনাম যখন শুনতে আসে কেঁদে কেটে একবারে জল হয়ে যায়, আর গলে গিয়ে বলে, শ্যামসুন্দর প্রভু তাহলে আমাকে একটা তারিখ দিন, আমার বাড়িতে হরিনাম হোক। আমি বললাম, তাহলে আপনি এগ্রিমেন্ট কেটে নেন। বলে না, বাড়িতে একটু ছেলেদেরকে বলি, তারপর আপনার কাছে আসুন। আমি বললাম, আর এ জন্মে আপনি নাও আসতে পারেন। বলে কেন? এই যে জায়গার মহিমাটা না, এখানে যতক্ষণ থাকবে আপনার চোখে জল এসে যাবে, আর মনে হবে কাল থেকে আর কোনো মিথ্যে কথা বলবো। কিন্তু এরিয়াটা একবার বেরিয়ে যান, আপনার বাড়ির হিসেব ঢুকে যাবে ভেতর। এরকম কত হয়ে গেছে, আমাকে একবারে 1000 টাকা দিয়ে অস্থির বলে, আপনি রাখুন আমার বাড়িতে হরিনাম হবে। আমি তাহলে ছেলে মেয়েরা যদি রাজি না হয়, বলে আমার টাকা, আমার টাকা, আমি আবার কাকে ডর? আমি তাহলে ঘুরে আসি। ওগো ঘরে গেল, দিনা 15 বাদে আবার এসে বলে টাকা ফেরত দাও। কি হলো? হরিনাম হবে না বলে, বলছিলাম বটে, সবাই বলছে দিনকাল যা পড়ছে জমা রাখলে ডবল হবে।
এই আমার আপনাকে নিয়ে যাওয়া মানে একটা বেকার খরচা। আমি বললাম এবার বুঝেছেন হরিনামের মাহাত্ম্য কি? এই জায়গায় ঢুকবেন তো আপনি সাদা বেরিয়ে যাবেন, আর এই জায়গা থেকে বেরিয়ে যান যেমন কালো ঘোড়া ছিলেন তেমনি হরি বল। যেমন কি লোহা হাপরে ঢোকালে কি রঙের হয়, আর বাইর করলে ওই আমাদের অবস্থায় তো হাপরে ঢুকে গেছি, এখন লাল বাইনা গেছি, যেন মনে হয় কাল থেকে সাধু সন্ন্যাসী হইয়া যায়, কিন্তু একবার বাহির হইয়া যান আপনি যেমন কালো ছিলেন তেমনি তাহলে কি কেউ সাধু হয় না? হচ্ছে আপনাদের মধ্যে দু একজন হচ্ছে, নিশ্চিত হচ্ছে, এ তো আমাদের জীবনে হাজার হাজার প্রমাণ আছে। তাহলে হওয়াটা কথাই ধরবো। তাহলে আজকে আসুন বলো রাধা মাধব কি। তাহলে তত্ত্ব চলছে কি? তত্ত্ব বলছি, দুটো তত্ত্ব বলবো, শুভস্ত্র শীঘ্র, অশুভস্ত্র কালহরণ। রাবণকে ভগবান রামচন্দ্র বাণ মেরে দিয়েছে, বেচারা মাটিতে পড়ে গেছে, ছটফট করছে, এবার মারা যাবে। সেই সময় রামচন্দ্র বলছে লক্ষণ দেরি করো না, তাড়াতাড়ি একটু রাবণের কাছে যাও, গিয়ে কিছু উপদেশ নিয়ে নাও। রাবণের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে হয় না। লক্ষণের মোটেও ইচ্ছা নাই, তার রাগ বেশি রাবণের উপর, কিন্তু দাদা বললে আমার উপায় নাই, মাথা নিচু করে। সে বলে আমার দাদার মাথায় যে কি হয়েছে, যে নারী হরণ করে সে আবার নাকি জ্ঞানী মানুষ। দাদা বলছে যখন যেতে হবে গিয়ে, আর ভেতরে রাগ থাকলে বিনয় কখনো হয়? সে গিয়ে রাবণ শুয়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে, তার মাথার কাছে গিয়ে বলছে, মাথার দিকে গিয়ে বলছে, হে দশানন, আমার দাদা পাঠিয়ে দিয়েছে, একটু জ্ঞান না। সে রাবণ একবার চোখ খুলে দেখলো, দেখার পরে আবার চোখ বন্ধ করে দিয়েছে। কি কি বলে? লক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে আসছে, এসে বলে দাদা সে তো যন্ত্রণায় ছটফট করছে, কথা বলতে পারে না। বলে কিচ্ছু বলেনি, বলে একবার শুধু দেখছিল, তারপরে আবার চোখ বন্ধ করে দিয়েছে। তখন রামচন্দ্র বুঝতে পেরে বলছে, তুই কোথায় দাঁড়িয়েছিলি? বলে কেন, আমি তার মাথার কাছে, একবারে মাথার কাছে। বলে ওরে, যারা জ্ঞান নেবে আর যারা জ্ঞান দেবে দুটো আসন আলাদা, এক আসন। যে দেবে সে উপরে থাকে, আর যে নেবে, এই যে আপনাদের সব জল ধারা, এই যে ট্যাপ কল, এই ট্যাপ কল যে 6টার সময় জল আসে, তো বালতি ট্যাপ কলের উপরে রাখবেন না নিচে রাখবেন? উপরে। না না, একটু উপরে রেখে দেখবে জল উঠে কিনা। আরে দেনেওয়ালা উপরে থাকবে, লেনেওয়ালা নিচে থাকবে। দেনেওয়ালা ট্যাপ কল উপরে থাকবে, লেনেওয়ালা বালতি নিচে থাকবে। এটা বালতি তো পাত্র, দেনেওয়ালা বস্তু। তুই যদি বস্তুর মাথায় উঠবি পাবি। এই জন্য গুরু তো অসীম, শিষ্য তো লঘু। শিষ্য চরণে তার মাথায় উঠিস। জ্ঞান নিতে গেছে, তার মাথার কাছে দাঁড়িয়ে। আবার যা। লক্ষণ বলে দাদা আবার। বলে এবার তুই পার কাছে গিয়ে দাঁড়া। তো যত যন্ত্রণা হোক, জ্ঞানীগণ কখনো জ্ঞান দিতে বন্ধ করে। যারা হরি কথা বলে, পেটের যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, বুকের যন্ত্রণা নিয়েও কীর্তন করতে পারে, কারণ ওটাই তাদের তৃষ্ণা। ভগবত কৃপায় যারা হরি কথা বলে, তারা হরি কথা কোনো যন্ত্রণায় বন্ধ করে না। আর যারা হরি কথা নেশায় বলে না, পেশায় বলে না, যারা কেবল পেটের জ্বালায় বলে, এরা অসুখ বিসুখ হলে আর যারা কৃষ্ণ ভক্ত, তারা সব সমাধানে সব সময় হরি কথা বলে। আরেকবার লক্ষণ দ্বিতীয়বার গেল, তবে এইবার পায়ের কাছে দাঁড়িয়েছে।
যেই পায়ের কাছে দাঁড়িয়ে বলছে, হে রাবণ, হে দশানন, আমার দাদা পাঠিয়ে দিয়েছে, আপনি কিছু রাজধর্ম সম্পর্কে আমাকে জ্ঞান দান করুন। রাবণ বলে, লক্ষণ, এলে অনেক দেরি করে এলে, আগে এলে ভালো হতো, অনেক কথা বলার ছিল। তবুও যখন তোমার দাদা পাঠিয়ে দিয়েছে, তাহলে দুটো জ্ঞান দেব, দুটো দেব। কারণ যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। যে কি যন্ত্রণা আপনারা তো জানেন, মৃত্যু মরলে তো জানেন, যারা মরেছে তারা বুঝেছে যন্ত্রণা। যারা এখনো মরেনি মৃত্যু যন্ত্রণা কি জানে। তো যাই হোক, রাবণ বলছে, আমার শেষ যন্ত্রণা এসে গেছে লক্ষণ, আমি বেশি পারবো না, দুটো জ্ঞান দেব। কি? শুভস্র শীঘ্র অসহস্র কাল হল। শাস্ত্রের কথা, জীবনে অভিজ্ঞতার কথা তোমাকে বলে দেয়। জীবনে যদি ভালো কাজ করার বাসনা কখনো জাগে, ও জাগাতে হয় না, জাগে। প্রতিটি মানুষের মনের মধ্যে ঢেউ, ভালো আর মন্দের ঢেউ অবিরাম চলছে। মানুষ গুরুত্ব যেটাকে দেয় সেটাই তার জীবনে প্রাধান্য পেয়ে যায়। তাই রাবণ বলছে, জীবনে যদি কারো ভালো কাজ করার ইচ্ছা আসে, তাহলে তখনই করব। সময় নষ্ট করলেই আর তুমি সেই ভালো কাজ করতে পারবে। লক্ষণ মেজাজ দিয়ে বলল, একটা প্রমাণ দিয়ে বলব, জীবনের প্রমাণ, মানে প্রমাণ দিয়ে বলব। রাবণ বলে, বাহ, তোমার মতো শ্রোতা পেলে মরতে ইচ্ছে করবে। শোনো লক্ষণ, আমি একবার স্বর্গ জয় করতে গিয়ে নরকে গিয়েছিলাম, জমালয়ে গিয়েছিলাম। জমালয়ে গিয়ে আমি দেখলাম, যারা অপরাধ করেছে, পাপ করেছে, মিথ্যে কথা বলেছে, লোকে চুরি করেছে, লোক ঠকিয়েছে, তারা জমালয়ে টকবক করে তেল ফুটছে, মাথার দিকটা ডুবিয়ে দিয়েছে। যারা মা বাবাকে মেরেছে, এই হাত দিয়ে অপকর্ম করেছে, তাদের দুটো হাত কেটে দিয়েছে। যারা এই পা দিয়ে দুষ্টর জায়গায় গেছে, চুরি করতে গেছে, মানুষের মানে অপকার করতে গেছে, তীর্থে যায় না, হরিনামে যায় না, গুরুর কাছে যায় না, ওদের পা কেটে দিয়েছে। যারা কোনোদিন প্রসাদ খায় না, অথচ সুরাপান করে, অখাদ্য কুখাদ্য খায়, রড গরম করে লাল করে মুখ দিয়ে ঢুকিয়ে দিয়ে। জানো লক্ষণ, আমি খুব কষ্ট পেয়েছি, তাই আমি জীবনে প্রতিজ্ঞা করলাম, কারোরই কষ্ট হবে, আমি স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব। পায়ে হেঁটে মানুষ স্বর্গে চলে যাবে, নরকে যেতে হবে। তারপর কি করলেন? চালু করে দিলাম, মিস্ত্রি ডেকে দায়িত্ব দিয়ে দিলাম যে স্বর্গের সিঁড়িটা তাড়াতাড়ি বানা। অনেকটাই হয়ে গেল। তারপরে কি হলো? পুরোটা হলো না। কেন হলো না? এই তোমার দাদার সঙ্গে দেখা হলো, এই শূর্পণখা এসে যা অভিযোগ দিল, আমি অমনি রেগে গেলাম, আর তোমার দাদার সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। মিস্ত্রিকে বললাম, সিঁড়িটা পরে হবে, যুদ্ধটা আগে হয়ে যাক, রামকে হারিয়ে দিয়ে তারপরে আমি সিঁড়িটা আবার তৈরি করব। লক্ষণ, যদি ওটা শেষ করে দিতাম, তাহলে এই মানুষগুলোর কষ্ট হতো না, এরা পায়ে হেঁটে স্বর্গে চলে যেত। কিন্তু এই করব করব করে পরে করব বলেছিল, এখন আমি মৃত্যুর যন্ত্রণায় শুয়ে পড়েছি। আর তাই আমার অনুরোধ, লক্ষ্য, জীবনে যদি কোনোদিন ভালো কাজ করার ইচ্ছে জাগে, ওটাকে করব করব না, হবে এখন, এটা কোনোদিন বলো না, সঙ্গে সঙ্গে চালু করো আর শেষ করে দাও, তবে তুমি বিজয়ী হবে, না হলে তুমি জীবনে হেরে যাবে। এটা আমার জীবন দিয়ে তোমাকে বললাম, আমি নিজেই তার প্রমাণ। আর এই
শেষ জ্ঞানটা তোমায় দিয়ে দিয়ে জীবনে যদি নয় আসেই ওটাই বেশি আছে, খারাপ কাজ করার বাসনা, কাম ক্রোধ লোভ মানুষকে জর্জরিত করে তুলছে। তাই আমি বলি কি, যদি কুবাসনা জাগে তাহলে করব হবে, এখন ভেবে দেখি, এই করে করে সময় নষ্ট করো, দেখবে এক সময় হয়তো আর তোমার দ্বারা খারাপ কাজ হবে। আর ভালো কাজের কথা যদি বলো তাহলে কোনোদিন বলো না করব এখন, করব এখন, করব তখন, না, সঙ্গে সঙ্গে। লক্ষণ বললেন প্রমাণ কি? বলে প্রমাণ আমি নিজে। শূর্পণখা এসে আমাকে বলল যে পঞ্চবটী বনে একটি পুরুষ মানুষ এসেছে, দুটি পুরুষ একটি মেয়ে, মেয়েটি অপ্সরার চাইতেও দেখতে সুন্দর। শূর্পণখা বলল দাদা তোমার পাশেই তাকে মানা, সেই পুরুষটার সামনে মানায় না। আমার মাথা ঘুরে গেল, মেয়েটাকে পাওয়ার জন্য আমি ছুটে গেলাম। বনের নাক কান কেটে দিয়েছে লক্ষণ, তাই আমি সহ্য করতে পারলাম না, ছুটে গেলাম আর সঙ্গে সঙ্গে কাজ করলাম, দেরি করলাম না। যদি একটু দেরি করতাম তাহলে হয়তো সীতা চুরি হতো না। সঙ্গে সঙ্গে বললাম, ভেবে দেখলাম না, আর এই সীতা হরণ করতে গিয়ে আজ আমি ধুলায় শুয়ে আছি। তাই আমার জীবনের অভিজ্ঞতা থেকে লক্ষণ তোমাকে দুটো জ্ঞান দিলাম। যদি কোনো মানুষ মনে রাখতে পারে ও কোনোদিন হারবে না, ও কোনোদিন হারবে না। এইভাবে কি বললেন? অমনি বললেন যুধিষ্ঠির মহারাজ আর দেরি করবো না, তাহলে এখনই আমি যজ্ঞ শুরু করলাম। তাহলে যাবে কে? ঘোড়ার পিছনে যাবে কে? তার মাথায় লেখা থাকবে যে যুদ্ধ করে জিততে পারবে সেই ঘোড়া ধরবে, আর তা না হলে যেন কেউ ধরে না পৃথিবীর কোন মানুষ। পতাকায় লেখা থাকবে, পতাকাটা সেই ঘোড়ার মাথায় থাকবে। এইবার ঘোড়া ছেড়ে দেওয়া হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে ঘোড়ার পিছনে যাবে কে? যুধিষ্ঠির মহারাজ বললেন আমার একজনেরই নাম মনে পড়ছে, তার নাম অর্জুন। অর্জুন গেলে ও ঠিক ঘুরিয়ে নিয়ে আসবে। অর্জুন বলল আমি যাব, কিন্তু একা যাব না। তাহলে তুমি কাকে নিতে চাও? যাকে খুঁজছে সে তো শহীদ হয়ে গেছে। সে তো কাকে খুঁজছে? কৃষ্ণকে। ঠিক বলছে। আর সে কৃষ্ণ দেখলে এ সবসময় খালি আমাকে জড়াবে। ভগবান কৃষ্ণ শহীদ হয়ে গেছে, মানে আড়ালে লুকিয়ে গেছে। অর্জুন তাকে খুঁজছো? আগে দাদা শ্রীকৃষ্ণ ছিল না? বলে ওই তো দাঁড়িয়ে আছে। সখা যেন আর কেউ নেই। ভগবান কৃষ্ণ অর্জুনকে একটু কাছের দিকে ডাকলেন, এদিকে অর্জুন কাছে এসে বলছে সখা আমি ঘোষণা করে দিয়েছি আমি যে মানে ঘোড়ার পিছনে যাব, তুমি আমার সঙ্গে থাকবে। ভগবান বলছে তোমার কটা বিয়ে? অর্জুন চমকে উঠেছে, কৃষ্ণ যে এরকম প্রশ্ন করবে ভাবতে পারে না। কৃষ্ণ বলে তোমার কটা বিয়ে? কেন আমার গোটা 2 হয়েছে। 2টো বিয়ে হয়েছে, একটা দ্রৌপদীকে বিয়ে করেছি, সে তো 5 ভাই করেছি, আর একটা আপনারই বোনকে বিয়ে করেছি, নাম তার সুভদ্রা। তা কৃষ্ণ বলে তুমি জানো আমার কটা বিয়ে? বলে অনেকগুলো, তবে গণে দেখিনি। ভগবান তখন বলে 16,108 জন। কি হাঁ করে থেকে গেছেন? মায়েরা বলে ও মা ঝগড়া হয়নি কি?
তো এক জায়গায় জানেন এই কীর্তন করার পর একদল মায়েরা বাসায় উঠে বলে, বাবা তুমি কি মাদলি দাও? কেন বলুন তো? বলে ঝগড়া আর থামে না। আর তুমি কীর্তন গাইলে ভগবান কৃষ্ণ না কে সে 16,000 বে করেছে, কোনো গোলমাল নাই, কোন মাদলি পড়েছিল? আমি তখন বললাম যে ব্যবসা তাহলে তো চলবে ভালো। আমি বললাম মা এখানে মাদলি আনা হয় না, আমার আশ্রমে গেলে পাওয়া যাবে। আশ্রমে যাবেন, মাদলি আছে সব দিয়ে দেব। ওরে বাবা রে, সত্যি সত্যি যে যাবে আমার ভাবা ছিল। সে গিয়ে সে আমার আশ্রমে যাকেই দেখছে খালি বলছেন উনি কথা। বলে কি দরকার বলুন না? বলে ওনার সঙ্গে গোপন ব্যাপার। আশ্রমের লোকেরা বলে এই মেয়ে মানুষের গোপন ব্যাপার মানে গোপন ব্যাপার। এত ভালো জিনিস না কি? এখন সে মা কাউকে বলে, এটা কি বলা যায় না? এই মাদলি টাদলির ব্যাপার বলতে আছে, হ্যাঁ এটা গোপন ব্যাপার না। তো সে এইবার আমার সঙ্গে দেখা হলো, সে একবারে কেঁদে কেঁদে বললো, ওই যে আপনি কীর্তনে বলেছিলেন না মাদলি দেবী। আমার তো মাথা ঝাঁ ঝাঁ করছে। আরে বাবা, এই যে সত্যি সত্যি আশ্রম পর্যন্ত আসলাম তো জানাচ্ছি। আমি তখন বললাম আমাদের আশ্রমের আর কাউকে বলেছেন নাকি? বলে না না, এসব ব্যাপার কইতে আছে, এ শুধু আপনার আমার ব্যাপার। আমি বললাম তবে আড়ালের দিকে আইসে আপনাকে মাদলিটা দিয়ে দিয়ে। আমি তখন বললাম যে দেখে আপনাকে একটা সাদা কাগজ দিচ্ছি, 108 বার কৃষ্ণ নাম লিখে দেব। সে তখন বলে আমি তো মাদলি নেই, লিখবো কেন? আমি বললাম আপনাকে তো আমি মাদলি দিচ্ছি, আপনি লিখুন না। বলে দেখো বাপু, এসব অনেক সংস্থা থেকে এসে বলছে তুমি হরি নাম করো, অমুক করো, তমুক করো, আমার কিচ্ছু ভালো লাগে না। আপনি মাদলির কথা বলেছেন তাই আমার ভালো লাগছে। আরে হতভাগা মা আমার, মাদলি কোনোদিন ভেঙে দেখেছো? মাদলির ভেতরে কি আছে? মাদলির ভেতরে যদি মা কালীর মাদলি হয় তাহলে মা কালীর মন্ত্র আছে, আর যদি নৃসিংহের মন্ত্র হয় তাহলে নৃসিংহ দেবের মন্ত্র দিয়ে ওর ভেতরে ঢোকানো। ওটা জপ করলে যা হবে, ওটা মাদলি মানে এখানে বেঁধে রাখলে কাজ হয় না, ওটাকে জীবনে মাদলি করতে হয়, জপ হয়। এরই নাম মাদলি। একে বলা হয় কবচ। কবচ মানে কি? জীবনে গেঁথে নাও, কণ্ঠে করে নাও। কণ্ঠে মানে সুতো দিয়ে ঝোলালে হবে না, কণ্ঠে নিতে হবে, হৃদয়ে নিতে হবে, আর তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। ও মাদলি তোমার জীবনে এইবার কৃষ্ণ বলছেন তাহলে আমার 16,108 জন বউ আছে, আমি যদি তোমার সঙ্গে সব সময় ঘুরে বেড়াবো তাহলে আমার বউগুলোর কি হবে? তারা যে আমাকে দেখতে পায় না, তোমাদের যুদ্ধে থাকতে হবে, বিপদে থাকতে হবে, তাহলে আমি বাড়ি যাবো কবে? অর্জুন বলে এটা ঠিক, সব মেয়েরাই স্বামীদেরকে চায়, কাছে পেতে চায়, আপনাকেও নিশ্চয়ই চাইবে, কিন্তু আমি যে আপনার বন্ধু, আপনাকে ছাড়া থাকতে পারি না, তাহলে আমার কি হবে? ভগবান বলে ঠিক আছে, সব সময় থাকতে পারবো না, তুমি যাও এই বৃষকেতুকে নিয়ে যাও, কর্ণের ছেলে, আর যখন বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি তোমার রথে বসে। অর্জুন বলে